হ্যালো এভরিওয়ান, আবারও হাজির হয়ে গেলাম তোমাদের জন্য অসম্ভব সুন্দর একটা লাভ স্টোরি নিয়ে। এই গল্পটা কিন্তু অনেক সুন্দর হতে চলেছে, তাই ইন্ট্রোতে তোমাদের গল্প সম্পর্কে কিছুই বলবো না, শুধু বলবো গল্পটা দেখো আর এনজয় করো। আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটাতে একটা লাইক করে দিও। তো চলো এবার ভিডিও শুরু করা যাক। এই গল্পের শুরুতে আমরা আমাদের কিউট নায়িকা মিরানকে দেখতে পাই। তার স্বপ্ন ছিল সে অনেক বড় ডিজাইনার হবে, কিন্তু সে ছিল একটু অলস টাইপের। ক্লাসে বেশিরভাগ সময় সে ঘুমিয়ে কাটাতো। আজও মিরান ক্লাসে ঘুমিয়ে ঘুমিয়ে একজন বড় ডিজাইনার হওয়ার স্বপ্ন দেখছিল। তখনই হঠাৎ করে তার স্বপ্নটা ভেঙে যায় আর সে তো ক্লাসে দাঁড়িয়ে পড়ে। এটা দেখে টিচার বলে, তুমি যেহেতু নিজে থেকে দাঁড়িয়েছ, তাই এই প্রশ্নের উত্তরটা তুমিই দাও। মিরান তো এবার বলদ হয়ে যায়, কারণ সে তো জানতোই না এতক্ষণ ক্লাসের মধ্যে স্যার তাদেরকে কি পড়াচ্ছিল। সে তো নাক ডেকে ঘুমাচ্ছিল। কি আর করার, প্রশ্নের উত্তর দেওয়ার জন্য মিরান তার ফ্রেন্ডকে জিজ্ঞাসা করে টিচার কি প্রশ্ন করেছে। ফ্রেন্ড বলে টিচার ম্যাথের ব্যাপারে জিজ্ঞাসা করেছে। মিরান বলে ম্যাথ তো অনেক ডিফিকাল্ট। ঠিক তখনই তাদের ক্লাসে একটা হ্যান্ডসাম ছেলে ঢুকে। এই হলো আমাদের গল্পের হিরো, যার নাম ছিল চ্যান। চ্যান এই কলেজে নতুন ভর্তি হয়েছে। চ্যানকে দেখে মীরা তো বেঞ্চের নিচে লুকিয়ে পড়ে, কিন্তু কেন সে এভাবে লুকিয়ে পড়ে সেটা তো তোমরা একটু পরই জানতে পারবা। যাই হোক, ক্লাসে আসতে চ্যানের একটু লেট হয়ে গিয়েছিল, তাই টিচার জিজ্ঞাসা করে এত লেট কেন হয়েছে, যাও সিটে গিয়ে বসো। এবার স্যার মিরানকে খুঁজতে থাকে আর বলে মিরান আবার কোথায় গেল। মিরানের নাম শুনে চ্যান একটু থেমে যায়, কারণ সে মিরানকে আগে থেকেই চিনত। টিচার বলে মিরান তুমি কোথায়, বেরিয়ে এসো। মিরান তখন একটি টুপি পরে সামনে আসে। টিচার বলে টুপি খুলো। মিরান তার টুপি সরায়। টিচার বলে তুমি ম্যাথের ব্যাপারে কি জানি বলছিলে। এইভাবেই স্যার তার ক্লাস শেষ করে চলে যায়। তারপর মিরান ক্লাস থেকে বাইরে আসলে চ্যানও তার পিছু করতে থাকে। মিরান বলে তুমি এখানে কি করছো, আর এভাবে আমার পিছু কেন করছো। চ্যান বলে 2 বছর 6 মাস আগে আমাদের ব্রেকআপ হয়েছে, তবে তুমি কেন আমার সাথে ব্রেকআপ করেছিলে তা তো এখনো আমি জানিই না, তাই এবার বললেই ফেলো কেন তুমি আমার সাথে ব্রেকআপ করেছিলে। আসলে অতীতে হয়তো তাদের মধ্যে সম্পর্ক ছিল, এই কারণে মিরান ক্লাসে চ্যানকে দেখে বেঞ্চের নিচে লুকিয়ে পড়েছিল। যাই হোক, এবার মিরান এখান থেকে পালাতে চাইলে তার সামনে থাকা গাছের জন্য পারে না। মিরান যতবারই পালানোর চেষ্টা করে চ্যান ততই তার কাছে আসতে শুরু করে। ফাইনালি মিরান একটা বাহানা দিয়ে সেখান থেকে পালিয়ে যায় আর হোস্টেল রুমে চলে আসে। মিরানকে এভাবে দৌড়ের উপর দেখে তার বান্ধবীরা বলতে থাকে কি হয়েছে তোমার, এত তাড়াহুড়া কেন করছো, তুমি কি তোমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাবে নাকি। মিরান বলে কিসের বয়ফ্রেন্ড, আমি তো পিওর সিঙ্গেল। এদিকে চ্যান তার হোস্টেল রুমে আসে। তখন তার রুমমেট বলে তুমি কি মিরানকে চিনো, তোমাকে দেখলাম তার সাথে কথা বলতে। চ্যান বলে হ্যাঁ চিনি, তুমি তাকে চিনো। রুমমেট বলে হ্যাঁ, আমি মিরানকে হাই স্কুল থেকেই চিনি। চ্যান বলে সে কি সিঙ্গেল। রুমমেট বলে হ্যাঁ, মিরান তো হাই স্কুল থেকেই সিঙ্গেল। এটা শুনে তো চ্যান অনেকটাই রেগে যায় আর তার ব্যাগটা ছুঁড়ে মারে। অন্যদিকে মিরান যখন ওর ফ্রেন্ডদের সাথে বসে খাবার খাচ্ছিল, তখনও সেখানে চ্যানকে আসতে দেখে মিরান তো সেখান থেকেও পালিয়ে যায়। রাতের বেলা মিরান তার ফ্রেন্ডের সাথে হোস্টেলে যাচ্ছিল, তখনও সেখানে চ্যান চলে আসে আর বরাবরের মতো মিরান পালাতে থাকে। তবে এবার চ্যান তাকে ধরে ফেলে আর বলে তুমি আমার থেকে এভাবে কতদিন পালিয়ে বেড়াবে, তোমাকে তো আমায় জবাব দিতেই হবে যে তুমি আমার সাথে ব্রেকআপ কেন করেছিলে। তবে মিরান কোনো জবাব না দিয়ে তার হাতে একটা খামড় দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। পরের সিনে দেখা যায় মিরানের এক রুমমেট এসে তাকে একটি ইনভিটেশন কার্ড দেয়। সেটা মিরানের জন্যই ছিল। এটা দেখে মিরান তো অনেক খুশি হয়ে যায় আর বলে আমাকে হ্যাং গ্রুপ থেকে ইনভাইট করা হয়েছে, সেখানে যাওয়া আমার অনেক দিনের স্বপ্ন ছিল। কিন্তু পরে সে জানতে পারে এটা আসল কোনো ইনভিটেশন কার্ড নয়, নকল ছিল, যা দেখে মিরানের মনটাই ভেঙে যায়। তবে সে সাহস নিয়ে বলে আমি সেখানে অবশ্যই যাব।
পরে যা হবার হবে। তারপর মিরান যখন হ্যাং গ্রুপে যায়, গার্ড তখন বুঝতেই পারে না যে এ কার্ডটা নকল। এদিকে চেনও তার বাবার সাথে সেখানেই আসে, কারণ এ কোম্পানিটা তার বাবারই ছিল, কিন্তু এই কোম্পানিতে কাজ না করে সে নিজে একটি বিজনেস শুরু করতে চায়, তাই সে এখানে খুব একটা থাকে না। তখনই চেন সেখানে মিরানকে দেখতে পায়, আর মিরান কিন্তু এখনো জানে না যে এ কোম্পানির মালিক চেনের বাবাই। মিরান সেখানে সব জিনিসের ব্যাপারে মানুষকে অনেক ভালোভাবে এক্সপ্লেন করে, এতে সবাই তার উপর একদম ইমপ্রেস হয়ে যায় আর বলে তুমি তো দেখছি সবকিছু অনেক ডিটেলসে জানো। সবাই চলে যাওয়ার পর মিরান লুকিয়ে লুকিয়ে সেসব জিনিসপত্রের ভিডিও করতে থাকে। পিছন থেকে চেন আবার তাকে ব্ল্যাকমেল করার জন্য ভিডিও করতে থাকে। পরের দিন দেখা যায় মিরান ক্লাসে এসে আবারও ঘুমাচ্ছিল। এটা দেখে চেন তাকে মেসেজ করে বলে আমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করো, কিন্তু মিরান তার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করে আবারও ঘুমিয়ে পড়ে। তারপর মিরান একটি জায়গায় যাচ্ছিল, তবে সে নিজেকে লুকাচ্ছিল। প্রথমে সে তো একটি ক্যাপ পরে নেয়, তারপর মাস্ক পরে নেয় যাতে চেন তাকে দেখেও চিনতে না পারে। তবে এত কিছু করেও মিরান রক্ষা পায় না, চেন তাকে ধরিয়ে ফেলে। সে আবারও ব্রেকআপের কারণ জানতে চায়। তখন মিরান তাকে একটি মিথ্যা গল্প শোনাতে থাকে, যেটা চেন খুব ভালোভাবেই বুঝতে পারে। তাই চেন এবার আগামীকালের ওই ভিডিওটা দেখিয়ে বলে তুমি যদি আমাকে আসল সত্যিটা না বলো তাহলে আমি এই ভিডিওটা হ্যাং গ্রুপকে দেখিয়ে দিব। মিরান বলে আরে না না, এমনটা করো না, আমি তো আসল কারণটা ভুলেই গিয়েছি, তাই তুমি আমাকে ভাবার জন্য একটু সময় দাও। চেন বলে ঠিক আছে, সময় দিব, তবে যতক্ষণ না তুমি আমাকে ব্রেকআপের কারণ বলবে ততদিন তোমাকে আমার সব কাজ করে দিতে হবে, তা না হলে আমি এই ভিডিও হ্যাং গ্রুপকে দিয়ে দিব। এই বলে চেন সেখান থেকে চলে যায়। এবার মিরান তো পড়ে যায় মহাবিপদে। পরের দিন মিরান আবারও ক্লাসরুমে ঘুমাচ্ছিল। এবার চেন তাকে মেসেজ করে বলে আমার জন্য এখনই পানি নিয়ে এসো। এই মেসেজ দেখে মিরান তো বিরক্ত হয়, কিন্তু কি আর করার, তাকে তো চেনের কথা শুনতেই হতো। তাই সে টিচারকে বলে আমি একটু ওয়াশরুমে যাব। টিচারও অনুমতি দিয়ে দেয়। ক্লাস শেষে চেন তো মিরানকে দিয়ে সাইকেলও রিপেয়ার করায়। এমনকি রাস্তায় সে কাউকে কিছু খেতে দেখে মিরানকে সেটা নিয়ে আসতে বলে। এসবে মিরানের তো অনেক রাগ হয়, কিন্তু কিছুই বলতে পারে না। এখানে চেনের একটি পোস্টারের দিকে নজর যায়, যা দেখে মিরান বলে এবার আবার তুমি এটা বলো না যে তুমি ক্যাম্প ইলেকশনে পার্টিসিপেট করবে। চেন বলে তুমি একদম ঠিক ধরেছ, এই ইলেকশন করতে তুমি আমাকে সাহায্য করবে। তারপর সে মিরানকে অর্ডার দিয়ে বলে আমি তোমাকে যেসব খাবার আনতে বলেছি সেগুলো 5 মিনিটের মধ্যে আমার কাছে নিয়ে আসবে। এই বলে চেন তো চলে যায়। পরের সিনে আমরা দেখি সব ছেলেরা বাস্কেটবল খেলছিল। এই ফাঁকে মিরান লুকিয়ে লুকিয়ে চেনের ফোন চুরি করার চেষ্টা করে, যাতে করে তার ভিডিওটা ডিলিট করতে পারে। সে ছেলেদের এরিয়াতে গিয়ে চেনের ফোনটা খুঁজতে থাকে, কিন্তু মিরান সেখানের কোথাও ফোন খুঁজে পায় না। তখনই চেন তাকে মেসেজ করে বলে খেলা শেষ হলে আমার জন্য পানি নিয়ে এসো। মিরান বুঝতে পারে তার ফোন এখানে নেই, মাঠের মধ্যেই রয়েছে। তাই মিরান এবার পানি নিয়ে মাঠের মধ্যে চলে আসে, যেখানে চেনের একটা ব্যাগ ছিল, আর এই ব্যাগে তার ফোনটা ছিল। এবার মিরান তো নিজের ফেস কভার করে চেনের ব্যাগ থেকে ফোনটা নিয়ে চলে আসে। সে কয়েকবার ফোন আনলক করার চেষ্টা করে, তবে পারে না। পরে সে তার জন্মদিনের তারিখ টাইপ করলে ফোনটা খুলে যায়। সে গ্যালারির মধ্যে চেনের একটা ভিডিও দেখতে পায়, যেখানে চেন বলছিল আমি গার্ডেনে তোমার জন্য এই জায়গায় কিছু রেখে যাচ্ছি, এসে নিয়ে যেও। তখনই চেন তার হাত থেকে ফোনটা কেড়ে নেয় আর বলে তুমি এখানে ভিডিও ডিলিট করতে এসেছিলে তাই না, কিন্তু তুমি তো সেটা খুঁজে পাবে না, কারণ আমি আগে সেটা একটা সিক্রেট জায়গায় লুকিয়ে রেখেছি, তাই তুমি এটা ডিলিটও করতে পারবে না। মিরান জিজ্ঞাসা করে তোমার ফোনের পাসওয়ার্ড এখন আমার জন্মদিনের তারিখ কেন দেওয়া রয়েছে? চেন বাহানা দিয়ে বলে এটা মনে রাখা অনেক সহজ, তাই আমি আর পাসওয়ার্ড চেঞ্জ করিনি। তখনই একটি মেয়ে সেখানে তাকে পানি দিতে আসে, কিন্তু চেন তাকে মানা করে দেয়। মিরানের তখন মনে পড়ে যায় হাই স্কুলেও চেন মিরানের পানি ছাড়া আর কারুর পানিই খেত না। পরের সিনে দেখা যায় মিরান তার হোস্টেলে ফিরে আসে। তখনই চেন তাকে আবারও মেসেজ করে বলে 11টার সময় গার্ডেনে চলে এসো। তারপর চেন গার্ডেনে মিরানে আসার অপেক্ষা করতে থাকে। মিরান এলে চেন তাকে বসতে বলে, কিন্তু সে তাকে মানা করে দেয়। মিরান বলে কেন ডেকেছো সেটা বলো। চেন বলে পোস্টারের জন্য আমার ছবি স্কেচ করতে হবে, তুমি এখন আমার ছবি স্কেচ করে দিবে।
মিরান সেখানে বসে চ্যানের স্কেচ বানাতে শুরু করে। মিরান যখন ছবি আঁকছিল চ্যান তখন তার দিক থেকে চোখই সরাতে পারছিল না। চ্যানের তো অতীতের কথা মনে পড়ে যায়, যখন তারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিল। তখনও মিরান এভাবেই তার সামনে বসে ছবি বানাতো। তারপর সে তার চুলে কিছু একটা দেখে সেটা সরাতে আসে, এতে তারা একজন আরেকজনের অনেকটা কাছাকাছি চলে আসে। এসব মনে করে চ্যান তো স্মাইল করতে থাকে। যাই হোক, এবার মিরান তার ছবি আঁকা শেষ করে সেটা তাকে দেখায়। তবে চ্যান তো সেই ছবিতে অনেক ভুল ধরতে থাকে আর তাকে আবারও স্কেচ বানাতে বলে। বিরক্ত হয়ে মিরান বলে, তোমার সমস্যা কোথায়? আমি তোমার স্কেচ আর বানাতে পারবো না। কিন্তু চ্যান আবারও তার ভিডিও নিয়ে ব্ল্যাকমেল করতে থাকে। তাই মিরান এবার রেগে চ্যানের এমন একটা ছবি আঁকে যেখানে তাকে দেখতে একদম ভিলেনের মতো লাগছিল। তারপর মিরান সেখান থেকে চলেই যাচ্ছিল। তখনই চ্যান তাকে থামায় আর বলে, আমি জানতাম না তোমার ড্রয়িং এতটা ভালো হয়। এবার তুমি আমার ভালো করে একটা ছবি এঁকে দাও। মিরান বলে, তাহলে তোমার কাছে আমার যে ভিডিওটা আছে সেটা তুমি ডিলিট করে দাও। চ্যান বলে, করব, তবে আগে তুমি আমার পোস্টারের জন্য ছবি এঁকে দাও। এই বলে চ্যান সেখানে থাকা একটা বিড়ালকে নিয়ে চলে যেতে থাকে। একটু দূরে গিয়ে সে মিরানের দিকে তাকায়। ইনোসেন্ট চ্যানকে দেখে মিরানের মনে তো লাড্ডু ফুটতে শুরু করে। মিরান রিয়েলাইজ করে যে তার মনে এখনো চ্যানের জন্য ফিলিংস আছে, কিন্তু সে নিজেকে সামলে নেয় আর তার পোস্টার বানানোর জন্য তার হোস্টেলে ফিরে আসে। পরের দিন পোস্টার জমা দেওয়ার কথা ছিল। মিরান তো পোস্টার সাবমিট করতে যায়। চ্যান ক্লাসরুম থেকে মিরানকে দেখতে পায় আর স্মাইল করতে থাকে। তখনই টিচার চ্যানকে জিজ্ঞাসা করে, তুমি এভাবে হাসছো কেন? চ্যান বলে, আমি আমার পেপার ফিনিশ করেছি, তাই আমাকে একটু যেতে হবে। এই বলে চ্যান পোস্টার দেখার জন্য চলে যায়। চ্যানের পোস্টারটা পছন্দ হয়, তাই সে একটা ছবিও তুলে রাখে। এদিকে পোস্টার এনে মিরান তো ক্লান্ত হয়ে বাগানে এসে বসে পড়ে। তখনই সেখানে চ্যান আসে আর তার পাশে বসে। মিরান বলে, এবার তো তুমি আমার ভিডিও ডিলিট করবে, তাই না? চ্যান বলে, না, এখনো করব না। আমি যদি ইলেকশনে জিতে যাই তাহলে ভিডিওটা ডিলিট করে দিব। বেচারি মিরানকে সে ধোঁকা দিয়ে দেয়। পরের দিন মিরান স্কুলের বাইরে সব মেয়েদেরকে ইলেকশনে চ্যানকে ভোট দিতে বলে। তখন চ্যানও মিরানের মতো কস্টিউম পরে তার সাথে এসে ভোট চাইতে থাকে। মিরান বলে, তোমাকে অনেক কিউট লাগছে। তবে চ্যানের ক্লাসমেট তো চ্যানকে এ পোশাকে দেখে হাসতে থাকে। মিরান তখন রাগী চোখে তার দিকে তাকালে সে একদম চুপ হয়ে যায়। এদিকে ক্লাস মনিটর, যার নাম ছিল গুয়ান, সে একটি মেয়েকে কস্টিউম পরা অবস্থায় দেখে বলে, আমি শুনেছি তোমার রুমমেট সু কাউকে নিজের চুল পর্যন্ত টাচ করতে দেয় না, কারণ সে নাকি অনেক বোল্ড। এটা শুনে সু তো তার হেয়ার্স খুলে ফেলে আর বলে, কি বললে? এবার বলো তো। সু তো গুয়ানের পায়ে একটা কিক মেরে রেগে সেখান থেকে চলে যায়। অন্যদিকে চ্যানের কাছে তার ফ্যানেরা এসে বলে, আমরা তোমার সাথে কিছু ছবি তুলতে চাই। মিরান বলে, অবশ্যই। চ্যানকে সে তাদের কাছে পাঠিয়ে নিজেই তাদের ছবি তুলে দেয়। তারপরও চ্যানের কাছে বেশি মেয়ে ছিল না। অন্য আরেকটি ছেলে তার বডি দেখাচ্ছিল। সব মেয়েরা তো সেখানেই চলে যায়। এই দেখে মিরান বলে, দেখেছ ওই ছেলেটা কিভাবে মেয়েদেরকে ইমপ্রেস করছে? তুমি তো কিছুই করছো না। এই শুনে চ্যান তো ডান্স শুরু করে দেয়। তখন সব মেয়েরা আবার তার দিকে ছুটে আসে। চ্যানকে নাচতে দেখে মিরানের অতীতের কিছু কথা মনে পড়ে, যেখানে চ্যান আর মিরান ট্রুথ অর ডিয়ার খেলছিল। চ্যান ডিয়ার বেছে নিলে মিরান তাকে জিজ্ঞাসা করে, তুমি আমাকে প্রথম কবে নোটিস করেছিলে? চ্যান বলে, আমি তোমাকে প্রথম যখন দেখেছিলাম তুমি তখন অনেক ছোট ছিলে। তুমি আমাকে পার্কের মধ্যে কিছু দুষ্টু ছেলের হাত থেকে বাঁচিয়েছিলে। সেই সময় আমি তোমাকে প্রথম দেখেছিলাম আর নোটিস করেছি। যাই হোক, বর্তমানে চ্যান মীরাকে মেসেজ করে বলে, আমি তো ইলেকশনে জিতে গিয়েছি, তুমি আমাকে ফুল দিয়ে অভিনন্দন জানাবে না? মিরান মেসেজ দেখে, তবে কোনো রিপ্লাই দেয় না। পরের দিন চ্যান যখন স্পিচ দিচ্ছিল তখন সবাই ফুল নিয়ে তাকে অভিনন্দন জানাতে আসে, আর এই প্ল্যানটা মিরানেরই ছিল। সেই সবাইকে ফুল নিয়ে আসতে বলেছিল। মিরানও একটা ফুলের তোড়া নিয়ে সেখানে চলে আসে। তবে সে চ্যানের সামনে না গিয়ে একটা মেয়ের হাতে ফুলগুলো দিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। তখনই চ্যান অজ্ঞান হয়ে পড়ে যায়। চ্যানকে হসপিটালে ভর্তি করানো হয়। চ্যানের জ্ঞান ফিরলে ওর বন্ধুরা বলে, তোমার যে ফুলে অ্যালার্জি আছে সেটা আমাদেরকে আগে কেন বলনি? মিরানি তোমাকে ফুল দেওয়ার জন্য সবাইকে বলেছিল। এই শুনে চ্যান তো মিরানের উপর অনেক রেগে যায়। এদিকে মিরান আসে চ্যানকে সরি বলতে, কারণ তার এ ফুলের আইডিয়ার জন্যই সে এখন অসুস্থ হয়ে পড়েছে। তখনই মিরান শুনতে পায় গুয়ান আর চ্যানের রুমমেট বলছিল চ্যান মিরানের উপর অনেক রেগে আছে। এই শুনে মিরান তো ভয়ে চ্যানের সাথে দেখা না করেই সেখান থেকে পালিয়ে যায়। পরের দিন সকালে চ্যান এসে মিরানের সাথে দেখা করে আর বলে, এখন থেকে আর তোমাকে আমার পিছনে পড়ে থাকতে হবে না। আমি তোমার ভিডিও ডিলিট করে দিয়েছি, আর কোনোদিনও তোমাকে বিরক্ত করব না। এই বলে চ্যান সেখান থেকে চলে যায়। তবে চ্যানকে এভাবে চলে যেতে দেখে মিরানের তো একদমই ভালো লাগে না।
রাতের বেলা মিরান বসে বসে চ্যানের ওই স্কেচগুলো দেখছিল যেগুলো সে এঁকেছিল। তখন তার মনে পড়ে চ্যানের জন্য সে যে পোস্টারটা বানিয়েছিল সেটা তো এখন আর কোনো কাজই লাগবে না, কারণ ইলেকশন শেষ হয়ে গিয়েছে। তাই মিরান দৌড়ে স্টোর রুমে চলে আসে আর চ্যানের পোস্টারটা খুঁজে নিজের সাথে করে রুমে নিয়ে আসে। মিরান এক জায়গায় পোস্টারটা রেখে দেয় আর নিজে নিজেই বলতে থাকে, চ্যান তো আমার ভিডিও ডিলিট করে দিয়েছে, তাহলে আমি এখনো কেন তাকে নিয়ে ভাবছি। তখনই তার বান্ধবী সু বলে, তুমি এই পোস্টার কেন রুমে নিয়ে এলে? মিরান বাহানা করে বলে, এটা আমার প্রথম প্রজেক্ট, তাই নিয়ে এসেছি। এবার আমাকে এটা বলো তো, যদি কেউ তোমাকে ছেড়ে দেয় আর তোমার যদি তার সাথে পরে আবার দেখা হয়, তখন তুমি তার ব্যাপারে ভাবা আর বন্ধ করতে না পারো, তাহলে এর মানে কি হয়? সু বলে, এর মানে তুমি তাকে পছন্দ করো। তখনই মিরানের কাছে একটি মেল আসে। সে জানতে পারে হ্যাং গ্রুপ থেকে তাকে ইন্টারভিউর জন্য ডাকা হয়েছে। এই দেখে তো তার খুশির কোনো সীমা থাকে না, কিন্তু যখন সে দেখে সেখানে তাকে তার ডিজাইন নিয়ে যেতে হবে, তখন সে একটু নার্ভাস হয়ে যায়। তারপর মিরান নতুন করে ডিজাইন করতে যায়, কিন্তু নতুন বলে কেউই তার সাথে কাজ করতে চায় না। এদিকে চ্যান একটি বিজনেস ডিলের জন্য তার ম্যানেজারের সাথে কথা বলছিল। তখনই চ্যান বাইরে মিরানকে দেখতে পায়। চ্যান তার ম্যানেজারকে বলে, তুমি চলে যাও, আমি পরে যাব। তারপর চ্যান মিরানের পিছু করতে থাকে। একটু পর মিরানও চ্যানকে দেখতে পায়। চ্যানকে দেখে মিরান তো একদম ইমোশনাল হয়ে যায় আর তার চোখে পানি চলে আসে। চ্যান জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে? মিরান তো কিছুই বলে না। তারপর চ্যান তাকে নিয়ে একটা রেস্টুরেন্টে চলে আসে। মিরানও তার সাথে আসে। তবে এখানে এসে মিরান তো মনের দুঃখে অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে আর চ্যানকে তার নোটবুক দেখিয়ে বলে, দেখো আমার ডিজাইন কি ভালো না? কেউ আমার সাথে কেন কাজ করতে চাচ্ছে না? মিরান এখানে চ্যানকে সবকিছু বলতে থাকে। চ্যান তো তার ডিজাইন দেখে বলে, এগুলো তো অনেক ইউনিক আর সুন্দর হয়েছে, আমি এরকম ডিজাইন আগে কখনোই দেখিনি। এটা শুনে মিরান অনেক খুশি হয়ে যায়। তারপর চ্যান মিরানকে নিয়ে একটা হোটেল রুমে চলে আসে, কারণ মিরান ড্রিঙ্ক করে এতটাই মাতাল হয়ে গিয়েছে যে তাকে এখন হোস্টেলে নিয়ে যাওয়া যাবে না। তারপর চ্যান তাকে বিছানায় শুয়ে দিয়ে যখনই চলে যাচ্ছিল, তখনই মিরান চ্যানের হাতটা ধরে নিজের কাছে টেনে নেয়। ফলে তারা অনেক কাছাকাছি চলে আসে। চ্যান তো তাকে কিস করতেই যাবে, তখনই বাইরে থেকে কেউ একজন বলে, আপনি কি ঘুমিয়ে পড়েছেন? চ্যান বলে না। তারপর যখন সে আবারও কিস করতে যায়, তখন আবারও ওই লোক চ্যানকে ডাকতে থাকে। চ্যান বলে, আমাদেরকে আর ডিস্টার্ব করবেন না, আমরা ঘুমিয়ে পড়েছি। পরের দিন সকালে মিরানের ঘুম ভাঙলে সে তার পাশে চ্যানকে দেখে বেশ অবাক হয়। তখনই তার গতকালের সব ঘটনা মনে পড়ে, যেখানে আমরা দেখি হোটেলে আসার সময় মিরান চ্যানকে কিসও করেছিল। এসব মনে পড়তে মিরান তো লজ্জা পেয়ে সেখান থেকে পালাতে থাকে। তখনই চ্যান তাকে নিজের কাছে টেনে নেয় আর জড়িয়ে ধরে ঘুমাতে থাকে। এতে করে মিরানের হার্টবিট তো অনেক ফাস্ট হয়ে যায়। তারপর চ্যান মিরানকে নিয়ে একটা লোকের কাছে চলে আসে, যেখানে মিরান তার ডিজাইন ওনার সাথে কমপ্লিট করতে পারবে। এতে মিরান তো চ্যানের উপর অনেক বেশি খুশি হয়ে যায়। পরের দিন সকালে মিরান ক্লাসে দৌড়ে যাচ্ছিল, কারণ সে অলরেডি অনেক লেট করে ফেলেছে। তখনই চ্যান সাইকেল নিয়ে তার কাছে আসে। মিরান বলে, আমার ক্লাসের জন্য অনেক লেট হয়ে যাচ্ছে, তোমারও তো লেট হয়ে যাবে, দ্রুতই ক্লাসে চলে যাও। চ্যান বলে, আমি তোমাকে লিফট দিতে পারি? মিরান বসতে গিয়ে দেখে সাইকেলের তো কোনো সিটই নেই। এতে চ্যান একটু লজ্জা পেয়ে যায়। মিরান বলে, ঠিক আছে, সমস্যা নেই, তুমি চলে যাও, আমি দৌড়ে পৌঁছে যাব। চ্যান চলে যায়। তারপর মিরান ক্লাসে পৌঁছে দেখে প্রফেসর তো কিছু ছেলেকে দেরি হওয়ার কারণে অনেক বকাবকি করছিল। মিরানকে বাঁচানোর জন্য চ্যান তো প্রফেসরের কাছে আসে আর প্রশ্ন করে তার মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে রাখে আর মিরানকে ইশারা করে ভিতরে যেতে বলে। মিরান ভিতরে গেলে চ্যান প্রফেসরকে বলে, আমি সবকিছু বুঝে গিয়েছি। তারপর চ্যান তার সিটে এসে বসে। তখন মিরান চ্যানকে হেল্প করার জন্য ধন্যবাদ দেয়, কিন্তু ক্লাস শেষ হওয়ার পর দুটি মেয়ে মিরানের ব্যাপারে কথা বলতে থাকে। তারা তাকে চোর বলে সম্বোধন করে। সু বলে, তোমরা তাকে কিছু বলতে চাইলে তার সামনে বলো, তার আড়ালে কেন গসিপ করছো? একটা মেয়ে বলে, তুমি জানো না তোমার হোস্টেল রুমে একটি চোর আছে? সিহু নিজেই আমাদের কাছে এই কথাটা বলেছে। এটা শুনে সু সিহুকে জিজ্ঞাসা করে, তুমি কি বলেছ যে মিরান চুরি করেছে? সিহু বলে, হ্যাঁ আমি বলেছি, কারণ সে সত্যিই চুরি করেছে। মিরান তো চুপ হয়ে যায় আর ভাবতে থাকে সে সিহুর পেট তাকে না বলে নিয়েছিল, এই জন্য হয়তো সে তাকে চোর বলছে। অন্য মেয়েরা মিরানকে চুপ থাকতে দেখে বলে, তাহলে এটা সত্যি সেই চুরি করেছে। এসব শুনে মিরান তো অনেক কষ্ট পায় আর সেখান থেকে চলে যেতে থাকে। তখনই চ্যান তাকে থামিয়ে বলে, তুমি তাদেরকে সত্যিটা বলে দাও যে তুমি চুরি করনি। কিন্তু মিরান রেগে তার হাতটা ছাড়িয়ে নেয়।
আর বলে আমাকে এই ব্যাপারে কোনো কিছু জিজ্ঞাসা করো না। এই বলে সে হোস্টেল রুমে চলে আসে। এদিকে সিহু আসার পর মিরান তার কাছে ক্ষমা চেয়ে বলে আমি না বলে তোমার পেট নিয়েছিলাম, তবে আমি তোমার পেটটা দেওয়ার জন্য সেটা দোকানেও কিনতে গিয়েছিলাম, কিন্তু আমি সেটা হারিয়ে ফেলেছি। সিহু আপসেট হয়ে বলে আমি কিভাবে তোমাকে বিশ্বাস করব। সু বলে মিরান অবশ্যই সত্যি কথা বলছে, কারণ গুয়ান আমাকে সেই পেটটা দিয়েছিল। এবার সু এসে তো গুয়ানের কাছে পেট ফেরত চায়। গুয়ান বলে আমি তো সেটা ফেলে দিয়েছি। সু বলে ঠিক আছে, সমস্যা নেই, যেহেতু তুমি সেটা ফেলে দিয়েছো তাই এখন আমাকে সেটা তুমিই কিনে দিবে। গুয়ান বলে আমি টাকা দিয়ে দিচ্ছি, কিন্তু আমি সেটার জন্য স্টোরে যেতে পারবো না। কিন্তু সু টাকা নেয় না, এই কারণে গুয়ান তো লুকিয়ে লুকিয়ে তাকে পেট কিনে এনে দেয়। সু তখন ওই প্যাকেট খুলে ভিতরে প্রোটেকশন দেখতে পায়, আর সে রেগে আবারও গুয়ানের দিকে সেটা ছুঁড়ে মেরে বলে আমি জানতাম তুমি এমনটাই করবে। গুয়ান তো এবার অনেক বেশি লজ্জায় পড়ে যায় আর বলে আমি জানতাম না ওইটার ভিতরে কি ছিল। সে দ্রুত ওই প্রোটেকশন তার পকেটে রেখে দেয়। তার পরের সিনে দেখা যায় মিরান সিহুকে তার প্যাড ফিরিয়ে দেয়। সিহুও নিজের ভুল বুঝতে পারে আর তাদের মধ্যে আবারও সবকিছু ঠিক হয়ে যায়। পরের দিন চ্যানের একটা বাস্কেটবল ম্যাচ ছিল। খেলা শেষে অনেক মেয়েরা এসে চ্যানকে পানির বোতল অফার করে। তখনই মিরান একটি বড় পানির বোতল এনে চ্যানের হাতে ধরিয়ে দেয় আর বলে তোমার যদি আরো পানি লাগে তাহলে আমাকে অবশ্যই বলবে। এই বলে তো মিরান সেখান থেকে চলে যায়। মিরানের এমন পাগলামি দেখে চ্যানও হাসতে থাকে। অন্য মেয়েরা তার বোতল দেখে জিজ্ঞাসা করে তোমার কি আর পানির বোতল লাগবে? চ্যান এ বড় বোতল দেখিয়ে বলে তোমাদের কি তাই মনে হয়? এই শুনে মেয়েগুলো মন খারাপ করে চলে যায়। তারপর চ্যান তো এই বোতল নিয়ে তার রুমে যায় এবং বোতলকে জড়িয়ে ধরে রেখে গর্বের সাথে সবাইকে দেখাতে থাকে। যাই হোক, পরের দিন ক্লাসে মিরান দেখে চ্যান আসেনি, তাই মিরান চ্যানের রুমমেট যার নাম ছিল শাও তাকে জিজ্ঞাসা করে চ্যান ক্লাসে আসেনি কেন, তার কি হয়েছে? শাও বলে সে অসুস্থ, রুমের মধ্যে পানির বোতল জড়িয়ে বসে আছে, এমনকি বোতল কাউকে টাচ করতেও দিচ্ছে না। এই শুনে মিরান তো মনে মনে লজ্জা পাচ্ছিল। তখনই শাও বলে ওঠে তুমি হঠাৎ চ্যানের প্রতি এত ইন্টারেস্ট কেন? মিরান বলে আরে তেমন কিছুই না, আমি তো শুধু জিজ্ঞাসা করছিলাম। অন্যদিকে চ্যান একজন মহিলার সাথে এসে দেখা করে। আসলে উনি ছিল চ্যানের সৎমা। চ্যান তার সৎমাকে তার বিজনেসে ইনভেস্ট করতে বলে। মা বলে আমি তোমার কাজে কেন ইনভেস্ট করব, তুমি তো তোমার বাবার সাথে কাজ করলেই পারো। চ্যান ওনাকে একটু পাম মেরে বলতে থাকে জানোই তো আমার বাবার সাথে আমার রিলেশন ততটাও ক্লোজ না। মা বলে তাহলে আমার সাথে তোমার রিলেশন কেমন? চ্যান বলে তুমি তো আমার আপন মায়ের চেয়েও বেশি স্পেশাল। এই শুনে সৎমা তো তার সাথে কাজ করতে রাজি হয়ে যায়। পরের দিন চ্যানদের একটা ফাইনাল বাস্কেটবল ম্যাচ ছিল। সু আর মিরান তাদেরকে চিয়ার আপ করার জন্য ডান্স করবে, তাই সব মেয়েরা চিয়ার আপ করার ড্রেস পরতে চলে আসে। সবার ড্রেস পরা শেষ হলে মিরানকে ডাকতে থাকে, তবে মিরান কোনোভাবেই তার ড্রেসের চেনটা লাগাতে পারছিল না। সে বাইরে আসলে চ্যানকে দেখতে পায়। চ্যান জিজ্ঞাসা করে কি হয়েছে। মিরান বলে ড্রেসের চেনটা লাগাতে পারছি না। চ্যান তার চেনটা লাগিয়ে দেয়। তারপর মিরান বাকি মেয়েদের সাথে ডান্স করতে শুরু করে। প্রতিবারই চ্যান যখন বাস্কেটবল গোল করে মিরান তো অনেক বেশি খুশি হয়ে যায়, যে ব্যাপারটা শাও নোটিস করে, কিন্তু সে বুঝতে পারে না চ্যানকে দেখে মিরান এত কেন খুশি হচ্ছে। যাই হোক, খেলা শেষ হওয়ার পর মিরান বাইরে এসে চ্যানকে একটা মেয়ের সাথে দেখতে পায়। আসলে এটা চ্যানের সৎমা ছিল, তবে মীরা তো আর সেটা জানতো না। সে তো এই মেয়ের সাথে চ্যানকে দেখে অনেক রাগ করে আর রেগে হোস্টেলে এসে চ্যানের ওই পোস্টারটা ডাস্টবিনে ফেলে দেয়। তারপর থেকে মিরান তো চ্যানকে ইগনোর করতে শুরু করে। চ্যান তাকে হেল্প করতে চাইলে সে মানা করে দেয়। ক্লাসে এসে চ্যান মিরানকে টেস্টের জন্য কি পড়তে হবে এটা বলার চেষ্টা করে, কিন্তু মিরান তো তার সাথে কোনো কথাই বলে না, ইগনোর করে চলে যায়। চ্যান তো কনফিউজড হয়ে ভাবে সে আবার আমার উপর এত রাগ করলো কেন। তারপর চ্যান তার রুমে আসলে শাও তাকে জিজ্ঞাসা করে তুমি ওই দিন যে মেয়েটির সাথে ছিলে সে কে, সে কি তোমার গার্লফ্রেন্ড? চ্যান বলে আরে না। শাও বলে ক্লাসের সবাই তো বলাবলি করছিল ওই মেয়েটা নাকি তোমার গার্লফ্রেন্ড। এবার চ্যান বুঝতে পারে মিরান তার উপর কেন রেগে আছে। পরের সিনে দেখা যায় সব ফ্রেন্ডেরা মিলে একটি ক্লাবে পার্টি করতে আসে। মিরান এসে শাওর পাশে বসে পড়ে। চ্যান এসে শাওকে সরিয়ে মিরানের পাশে বসে, তবে তখন মীরা তো উঠে চলে যেতে থাকে। তখন চ্যান তাকে ধরে আর পাশে বসিয়ে জিজ্ঞাসা করে তোমার কি হয়েছে, তুমি কি আমার উপর রেগে আছো? মিরান বলে না। চ্যান বলে তুমি যা ভাবছো এটা একদমই ঠিক না, ওই মেয়েটা তো আমার ফ্যামিলি মেম্বার ছিল। এটা শুনে মিরান তো খুশি হয়ে যায়। তারপর তারা পার্টিতে অনেক মজা করে বাসায় ফিরছিল। এখানে মিরান অনেক খুশি ছিল। চ্যান বলে তুমি কি আমার সাথে ডেটে যাবে? মিরান একটু অবাক হলো, সে চ্যানকে হ্যাঁ বলে দেয়। এতে চ্যানও অনেক খুশি হয়ে যায় আর মিরানের হাত ধরে হাঁটতে শুরু করে। চ্যান বলে তো বলো তো
তুমি আমাকে আবার কবে থেকে লাইক করতে শুরু করেছ? মিরান বলে, যখন আমি তোমার স্কেচ বানিয়েছিলাম তখনই আমি বুঝতে পেরেছি তোমার প্রতি এখনো আমার ফিলিংস আছে। এমনকি আমি তো তোমার ওই পোস্টারটা আমার রুমে নিয়ে রেখেছিলাম যাতে আমি তোমাকে প্রতিদিন রাতে দেখতে পারি। চেয়ান বলে, তাই নাকি? আমাকেও পোস্টারটা দিও, আমি সেটা আমাদের ভালোবাসার সিম্বল হিসেবে যত্ন করে রেখে দিব। এটা শুনে মিরান তো চুপ হয়ে যায়, কারণ ইতিমধ্যে সে তো চেয়ানের উপর রেগে সেটা ডাস্টবিনে ফেলে দিয়েছিল। তবু সে বলে, ঠিক আছে, আমি সেটা তোমাকে দিব। তারপরে তারা একসাথে যেতে যেতে অনেক গল্প করে। পরের দিন মিরান হ্যাং গ্রুপে ইন্টারভিউ দিতে যায়। সেখানে সে তার ওয়ার্ক প্রেজেন্ট করে। ম্যানেজারদের তার কাজ ভালো লাগে, কিন্তু সে স্টুডেন্ট হওয়ার কারণে তারা বলে, আমরা আপনার সাথে কাজ করতে চাই না, তাই আমরা তোমাকে হায়ার করতে পারবো না। রিজেক্ট হওয়ার পর মিরান বাইরে এসে বসে। তখনই ইউ নামের একজন লোক তার কাছে এসে তার ডিজাইন দেখে বলে, এটা তো খুবই ভালো হয়েছে। তারপর সে মিরানকে কিছু প্রশ্ন করে, আর এই লোকটাও হ্যাং গ্রুপের ম্যানেজারই ছিল। তো মিরান এখানে সবগুলোর উত্তর দিলে ইউ তার কার্ড দিয়ে মিরানকে বলে, তোমার চাকরি হয়ে গিয়েছে। এই শুনে মিরান তো অনেক খুশি হয়ে যায়, আর চ্যানের সাথে দেখা করে তার যে চাকরি হয়েছে সেটা জানায়। চ্যানও খুশি হয়, আর তারা দুজন কিছুক্ষণ মজা করে। পরের দিন মিরান এক স্কুল কাপলদের দেখে চ্যানের ওই ভিডিওটার কথা মনে পড়ে, যেখানে চ্যান বলেছিল যে তার জন্য গাছের নিচে একটি বক্স লুকিয়ে রেখেছে। মিরান তো দ্রুত সেখানে যায় আর মাঠে ঘুরে ওই গাছটি বের করে, যেটার নিচে চ্যান বক্সটি রেখেছিল। বক্সটা খুললে মিরান সেখানে চ্যানের আর তার স্কুল টাইমের কিছু ছবি দেখতে পায়। ছবির পিছনে একটি নোটও ছিল, যেখানে লেখা ছিল, আমরা সবসময় আমাদের অ্যানিভার্সারি একসাথে সেলিব্রেট করব। এটা দেখে মিরান তো অনেক খুশি হয়ে যায়, আর সে লেখাটার নিচে সে নিজে আরো কিছু লিখে আবারও বক্সটি আগের মতো মাটিতে পুঁতে দেয়। তারপর মিরান চ্যানকে একটি কনস্ট্রাকশন সাইটে কাজ করতে দেখে। মিরান ভাবে চ্যান অনেক গরিব। এসব ভেবে মিরানের চ্যানের জন্য খুবই খারাপ লাগে। সে চ্যানকে কিছু টাকা দিয়ে চলে যায়। টাকা পাওয়ার পর চ্যান তো অবাক হওয়ার সাথে সাথে খুশিও হয় যে তার গার্লফ্রেন্ড তাকে চলার জন্য টাকা দিয়েছে। সে এই কথা ম্যানেজারকেও জানায়। তবে তার ম্যানেজার বলে, আপনি যে এত ধনী এটা কি আপনার গার্লফ্রেন্ড জানে না? চ্যান বলে, না, এসব বলে কি হবে। পরের সিনে মিরান ছেলেদের পোশাক পরে চ্যানের হোস্টেলে ঢুকে পড়ে। চ্যানের রুমটা নোংরা দেখে মিরান দ্রুত রুম ক্লিন করতে থাকে। কাজ শেষ করে সে চুপচাপ চলে যায়। তার চলে যাওয়ার পর গুয়ানার শাও রুমে এসে বলে, আমাদের রুম এত ক্লিন কে করলো? এভাবেই প্রতিদিন মিরান তো চ্যানের রুম এসে পরিষ্কার করে দিয়ে যেত, যেটা চ্যানও বুঝতে পারে। এমনই একদিন মিরান যখন তাদের রুম পরিষ্কার করছিল, তখনই ম্যানেজমেন্ট টিম সব রুম চেক করতে আসে। তাদের আসতে দেখে মিরান তো দ্রুত জানালা দিয়ে বের হতে যায়, কিন্তু বাইরে সব স্টুডেন্ট তাকে দেখে ফেলে। স্টুডেন্ট তো মজা করে তাকে জিজ্ঞাসা করতে থাকে, তুমি কাকে ইমপ্রেস করার জন্য ছেলেদের হল রুমে ঢুকেছিলে? টিচারও সেখানে চলে আসে আর মিরানকে ওই ছেলের নাম বলতে বলে, যার জন্য সে এখানে এসেছে। সবার প্রেসারে মিরান কি করবে কিছুই বুঝতে পারছিল না। সে হঠাৎ করে শাওর নাম বলে দেয়। শাও নিজে ওইটা শুনে অনেক অবাক হয় আর ভাবে, এ মেয়ে বলে কি? যাক, তারপর মিরান নিচে নেমে আসে, কিন্তু চ্যানের জায়গায় সে শাওয়ের পাশে গিয়ে দাঁড়ায়, যেটা দেখে চ্যানেরও অনেক জেলাস হচ্ছিল, কিন্তু সে কিছুই বলে না। তখনই টিচার তাদেরকে ওয়ার্নিং করে বলে, এই ধরনের কাজ যদি আর করো তাহলে আমি তোমাদেরকে কলেজ থেকে বের করে দিব। এই বলে স্যার চলে যায়। তখন শাও মিরানকে আলাদা নিয়ে গিয়ে জিজ্ঞাসা করে, তুমি সবাইকে কেন বললে যে তুমি আমাকে ইমপ্রেস করতে এসেছ, যেখানে তুমি কিনা চ্যানকে ভালোবাসো? এই জন্য মিরান প্রথমে শাওর কাছে সরি বলে, তবে পরে তার হাইট নিয়ে সে মজা করতে শুরু করে দেয়। এতে শাও অনেকটা রেগে যায়। যাই হোক, তারপর মিরান রুমে আসলে তার বান্ধবীরা বলে, আমাদের তো বিশ্বাসই হচ্ছে না, তুমি শাওকে ডেট করছো? তুমি কি আর কাউকে খুঁজে পাওনি? মিরান বললে, আসলে আমি মিথ্যা বলেছি, আমি তো চ্যানকে ডেট করছি, আমরা হাই স্কুলও ডেট করতাম। বান্ধবীরা বলে, কি, তুমি চ্যানের সাথে ডেট করছো? তখনই বাইরে থেকে চ্যান তাকে জোরে জোরে ডাকতে থাকে। যা শুনে মিরান তাড়াতাড়ি করে চ্যানের কাছে চলে আসে আর বলে, তুমি এভাবে চিৎকার করে আমাকে কেন ডাকছো? সবাই তো জেনে যাবে যে আমরা ডেট করছি। চ্যান বলে, আমি সবাইকে জানাতেই চাই যে তুমি আমার গার্লফ্রেন্ড আর আমরা ডেট করছি। এই বলে চ্যান নিজের কোটটা খুলে মিরানকে দেয় পরার জন্য, কারণ বাইরে তখন অনেকটা ঠান্ডা ছিল। তারা দুজন হাত ধরে হাঁটতে শুরু করে। মিরানও কোটটা পরে নেয়। তারপর তারা দুজন একে অপরের হাত ধরে হাঁটতে থাকে আর নিজেদের মধ্যে কথা বলতে থাকে। তখনই হঠাৎ করে তাদের সামনে শাও চলে আসে। শাওকে দেখে মিরান তো চ্যানের হাতটা ছেড়ে দেয়, কিন্তু চ্যান আবারও তার হাত ধরে ফেলে আর শাওকে বলে, এখন থেকে সে আমার গার্লফ্রেন্ড, তুমি তার দিকে একদমই নজর দিবে না। শাও বলে, আমার বইয়ে গিয়েছে তোমার গার্লফ্রেন্ডের দিকে নজর দিতে, বরং এখন তুমি সবাইকে বলে দাও যে মিরান তোমার গার্লফ্রেন্ড,
চ্যান বলে ঠিক আছে চলো এখনই আমাদের ছবি তুলে দাও। এই বলে সে শাওকে তাদের ছবি তুলতে দেয়, কারণ সে এখনই তাদের ছবি আপলোড করে সবাইকে জানিয়ে দিবে যে তারা রিলেশনশিপে আছে। শাও তাদের দুজনের অনেকগুলো ছবি তুলে দেয়। পরের সিনে দেখা যায় চ্যানের সৎমা তাকে নিতে আসে, আর চ্যানের সাথে তার সৎমায়ের সম্পর্কটা অনেক ভালোই ছিল, একদম ফ্রেন্ডের মতো। কিন্তু কলেজের কেউই জানতো না চ্যান এত বড় লোক। এখানে সৎমা চ্যানকে একটি স্যুট দিয়ে বলে তুমি গাড়িতে তখনই বসতে পারবে যখন এই স্যুটটা পরবে। চ্যানও লক্ষ্মী ছেলের মতো মায়ের দেওয়া স্যুটটা পরে ওনার সাথে চলে যায়, যেটা আবার শাও দেখতে পায়। সে তো লুকিয়ে তার ছবিও তুলে নেয় এবং চ্যানকে সব জায়গায় ফলো করতে থাকে, যেখানে চ্যান তার সৎমায়ের কাছ থেকে টাকা নিচ্ছিল। পরের দিন ক্লাসে শাও মিরানকে চ্যানের সবগুলো ছবি দেখায় আর বলে সে সত্যিই গরিব, তাইও ওই মেয়ের সাথে টাইম স্পেন্ড করে টাকা নেয়। এসব দেখে মিরানের তো খারাপ লাগে, তবে সে শাওকে মানা করে এই ছবিগুলো অন্য কাউকে দেখাতে। কিন্তু ততক্ষণে শাও তো ওইগুলো ইন্টারনেটে ছেড়ে দিয়েছিল, যেগুলো দেখে সবাই এখন চ্যানকে নিয়ে গসিপ করতে থাকে। তারপর স্টাডি রুমে মেয়েরা চ্যানকে নিয়ে অনেক আজে বাজে কথা বলছিল, যে চ্যান অনেক গরিব, সে সবসময় রিচ হওয়ার নাটক করত আর অন্য মেয়েদের সাথে সময় কাটিয়ে টাকা ইনকাম করে। এসব শোনার পর মিরান তো রেগে যায় আর বেঞ্চের উপরে উঠে সবাইকে বলতে থাকে চ্যান গরিব, তাতে তোমাদের কি হয়েছে? আমি তার গার্লফ্রেন্ড, আমার তো কোনো সমস্যা নেই, তাহলে তোমাদের কি সমস্যা? সবাই তো তার কথা শুনে চুপ হয়ে তার দিকে হা হয়ে তাকিয়ে থাকে। যাক, তারপর ক্লাসে চ্যান মিরানকে বলে তুমি কি কাল আমার সাথে ডেটে যাবে? মিরান বলে তোমার কাছে কি ডেটে যাওয়ার জন্য টাকা আছে? চ্যান বলে সমস্যা নেই, আমি সবকিছু পে করব। পরের দিন তারা ডেটে যায়। সারাদিন দুজনে অনেক মজা করে, খাবার খায়, ঘোরাফেরা করে সময়টাকে এনজয় করে। এবার ডেট শেষ করে রাতে যখন তারা বাসে ফিরছিল তখন তারা বাসটা মিস করে। চ্যান তখন বলে চলো একটা ট্যাক্সি ডেকে নেই, তবে মিরান টাকা বাঁচানোর জন্য সাইকেলে করে যেতে বলে। চ্যান তখন বলতে থাকে আসলে আমি কিন্তু ততটাও গরিব না যতটা তোমরা ভাবছো, আমার বাবা একটু হিসেবি, তাই আমাকে একটু হিসেব করে চলতে হয়, এই আর কি। আর সবচেয়ে বড় সত্যি হলো এই, তুমি যে কোম্পানিতে কাজ করো সেটা আমার বাবারই কোম্পানি। এই শুনে মিরান তো অবাক হয়ে যায়, সাথে একটু রাগও করে এতদিন ধরে তাকে এই সত্যিটা না বলার জন্য। তবে চ্যান তাকে মানিয়ে নেয়। তারপর মিরান বলে তবু আমরা সাইকেলে করেই যাব। চ্যানও রাজি হয়ে যায়। তারা এবার সাইকেলে করেই বাসায় ফিরে যেতে থাকে। পরের দিন সু আর মিরান বসেছিল। মিরান সুকে চ্যানের বড়লোক হওয়ার কথাটা জানায়। সু বলে এত বড় একটা কথা সে তোমার কাছ থেকে লুকিয়েছিল আর তুমি সাথে সাথেই তাকে মাফ করে দিলে? মিরান বলে আমার কি করা উচিত ছিল? সু বলে তোমার প্রথমে তাকে ইগনোর করা উচিত ছিল, কারণ যেসব মেয়েরা দ্রুতই সবকিছু মেনে নেয় ছেলেরা তাদেরকে পছন্দ করে না। এটা শুনে মিরান মনে মনে ইমাজিন করতে থাকে চ্যান তাকে ছেড়ে চলে যাচ্ছে আর মিরান তার পায়ে ধরে রিকোয়েস্ট করছে ছেড়ে না যাওয়ার জন্য। তারপরও চ্যান তাকে রেখে চলে যায়। এসব ভেবে মিরান ঠিক করে সে এখন চ্যানকে একটু ইগনোর করবে, যাতে করে চ্যানও তাকে বেশি ভালোবাসে। তারপর তো চ্যান পানি নিতে মিরানের কাছে যায়, কিন্তু মিরান তাকে ইগনোর করে চলে যায়। চ্যান ভাবে তার আবার কি হলো, সে এমন করছে কেন? মিরান সব জায়গায় চ্যানকে ইগনোর করতে শুরু করে। তারপর চ্যান আর মিরান একসাথে খাবার খাচ্ছিল। সেখানে চ্যান আরো একটি কাপলকে দেখে, যেখানে মেয়েটি তার বয়ফ্রেন্ডকে খাবার খাইয়ে দিচ্ছিল। এটা দেখে চ্যান মিরানকে বলে খাইয়ে দিতে। সে হা করে বসে থাকে, কিন্তু মিরান তো তাকে খাইয়ে দেয় না। এমনকি চ্যান তাকে ট্যাক্স করলেও মিরান রিপ্লাই করে না। এতে চ্যান অনেক রেগে যায়। সে গুয়ানকে জিজ্ঞাসা করে একটি মেয়ে যদি তোমাকে ইগনোর করে তাহলে এর মানে কি হয়? গুয়ান বলে এর মানে হলো মেয়েটি হয়তো নতুন কাউকে পেয়ে গিয়েছে। এটা শুনে চ্যান তো ভয় পেয়ে যায় যে মিরান কি তাকে ভুলে নতুন কাউকে পেয়ে গেল নাকি। পরের দিন মিরান যখন অফিসে যায় তখন তার ডিরেক্টর কাজ ঠিকঠাক ভাবে না করার কারণে তার উপর অনেক রাগারাগি করে। এতে তার মনটা অনেক খারাপ হয়ে যায়। তখনই চ্যান তাকে নিতে আসে। চ্যান গাড়িতে মিরানকে অনেক প্রশ্ন করে। এতে মিরান রেগে যায় আর বলে তুমি কি একটু চুপ থাকতে পারো না? এই বলে সে তো কান্না করে দেয়। সাথে চ্যানকে জানায় ডিরেক্টর আজ আমাকে কাজের জন্য অনেক বকা দিয়েছে, তার মধ্যে তুমি তো আমার মনের অবস্থা বুঝতেই পারছো না, উল্টো অনেকগুলো প্রশ্ন করে আমার মাথা খারাপ করে দিচ্ছ। চ্যান বলে আসলে আমি বুঝতে পারিনি যে তোমার মন খারাপ, এর জন্য আমি সরি। মিরান বলে তোমাকে সরি বলতে হবে না, বরঞ্চ এতদিন আমি তোমাকে ইগনোর করার জন্য আমি নিজেই সরি। সাথে সে আরো বলে আমার বান্ধবী বলেছিল মাঝে মাঝে ইগনোর করলে নাকি ছেলেরা বেশি পছন্দ করে, তবে এখন বুঝতে পারছি এটা করা আমার একদমই উচিত হয়নি। এই বলে সে তো চ্যানের গালে একটা কিস করে দেয়। এতে চ্যানও অনেক বেশি খুশি হয়ে যায় আর তাদের মধ্যে সবকিছু আবারও ঠিক হয়ে যায়। পরের দিন চ্যান তার সৎমায়ের সাথে মিরানের পরিচয় করিয়ে দেয়। মিরান এবার বুঝতে পারে চ্যান অন্য কোনো মেয়ের থেকে নয়, বরং তার সৎমায়ের কাছ থেকেই টাকা নিত। এখানে চ্যানের মায়ের কাছেও মিরানকে ভালোই লাগে।
যাই হোক, তারপর চ্যান মিরানকে হোস্টেলে দিয়ে যেতে আসে। মিরান ভিতরে যেতে থাকলে চ্যান তাকে থামিয়ে কিস করতে চায়। তখনই হোস্টেলের সুপারভাইজার এসে বলে, সময় শেষ হয়ে গিয়েছে, এখনই গেট বন্ধ করে দেওয়া হবে, তাড়াতাড়ি ভিতরে আসো। মিরান ভিতরে যেতে থাকলে চ্যান আবারও তাকে থামিয়ে কিস করতে যায়, কিন্তু তখন মিরানের এক রুমমেট এসে তাকে দ্রুত ভিতরে নিয়ে যায়, ফলে তাদের আর কিস করা হয় না। পরের সিনে চ্যান আর মিরান একসাথে একটি হরর মুভি দেখতে যায়। চ্যান আশা করছিল মিরান ভয় পেয়ে তাকে জড়িয়ে ধরবে, কিন্তু মিরান একদমই ভয় পায় না। এটা দেখে চ্যানই ভয় পাওয়ার নাটক করে আর তাকে জড়িয়ে ধরে। মিরানও তাকে কমফোর্ট করার চেষ্টা করে। ওই সময় চ্যান তার মুখে একটি পপকর্ন দেয়, সাথে তাকে কিসও করে দেয়। এটা ছিল তাদের দুজনেরই প্রথম কিস। তবে তাদের এই সুখ বেশি দিন থাকে না, কারণ একটি মেয়ে চ্যানকে ফোন করে জিজ্ঞাসা করে, তুমি এখন কোথায়? চ্যান বলে, তুমি আবার কে? মেয়েটা বলে, আমি জিয়া, তুমি আমাকে প্রিন্সেস বলে ডাকতে। আমাদের ছোটবেলায় একটি প্লেগ্রাউন্ডে দেখা হয়েছিল, যেখানে আমি তোমাকে দুষ্টু ছেলেদের হাত থেকে বাঁচিয়েছি। মানে এখানে ঘটনা হলো, ছোটবেলায় চ্যানকে যে ছেলেগুলো বিরক্ত করেছিল, তখন মিরান নয়, জিয়া নামের এই মেয়েটি তাকে বাঁচিয়েছিল। জিয়া আরো বলে, আমি বড় হওয়ার পর তোমাকে হাই স্কুলে খোঁজার জন্য গিয়েছিলাম, কিন্তু সেখানে আমি তোমাকে পাইনি। চ্যান বলে, তুমি কোথায়? জিয়া বলে, আমি তোমার হোস্টেলের বাইরেই দাঁড়িয়ে আছি। এই শুনে চ্যান মাস্ক পরে তার সাথে দেখা করার জন্য ছুটে আসে আর তাকে এক জায়গায় নিয়ে যায়। পরের সিনে দেখা যায় চ্যান মিরানের সাথে দেখা করতে আসে। মিরান তাকে জড়িয়ে ধরে বলে, আজ সারাদিন তুমি কোথায় ছিলে? তোমার কি অনেক বেশি কাজ ছিল? চ্যান বলে, হ্যাঁ। তারপর তারা দুজন একসাথে খাবার খেতে যায়। তখনই জিয়া মিরানের ফোনে একটি মেসেজ পাঠায়। এই দেখে মিরানের মুখটা তো ফ্যাকাশে হয়ে যায় আর সে মনে মনে ভাবে, এই মেয়েটি আবারও ফিরে এসেছে। তখনই তার একটি ফ্ল্যাশব্যাক মনে পড়ে, যেখানে জিয়া ক্লাসে ঢুকে চ্যানের ডেস্কে তার জন্য একটি নোট রেখে যায় আর মিরানকে বলে, আমি তাকে সারপ্রাইজ দিতে চাই। এই মেয়েটির জন্যই হাই স্কুলে থাকাকালীন মিরান চ্যানের সঙ্গে ব্রেকআপ করেছিল। যাই হোক, বর্তমানে দেখা যায় মিরান বাথরুমের দিকে যাচ্ছিল। তার কাছে মনে হয় কেউ তাকে ফলো করছে, তাই সে লুকানোর জন্য তাড়াহুড়া করে বয়েজ ওয়াশরুমে ঢুকে পড়ে। যখনই সে বুঝতে পারে এটা ছেলেদের ওয়াশরুম, সে সাথে সাথে বের হয়ে যায়। তখনই ওই ফলো করা মেয়েটি মিরানের কাছে আসে আর বলে, আমি তো তোমাকে তোমার আইডি কার্ড ফেরত দেওয়ার জন্য এসেছিলাম, এই নাও, এটা আমি মাঠের মধ্যে পেয়েছিলাম। এদিকে চ্যান একটি ড্রিঙ্কস কিনতে দোকানে যায়। সেখানে কিছু স্টুডেন্ট গসিপ করছিল মিরান চ্যানের সাথে ব্রেকআপ করে ফেলেছে। এর কারণ হলো চ্যান নাকি ঠিকভাবে কিস করতে পারে না। স্বাভাবিকভাবেই এটা শুনে চ্যান তো অনেক বেশি রেগে যায়। আর রাগারই তো কথা, একটা ছেলেকে যদি এ অপবাদ দেওয়া হয়, সে কি আর ঠিক থাকে? অন্যদিকে মিরান যখন খাবার খেতে যায়, তখন সব স্টুডেন্টরা তাকেই দেখছিল। সে শাওর কাছে গিয়ে জিজ্ঞাসা করে, তুমি কি আবারও আমাদের ব্যাপারে গুজব ছড়িয়েছ নাকি? শাও বলে, না, এবার আমি কিছুই করিনি। সু তখন দুষ্টমি করে বলতে থাকে, সত্যিই কি চ্যান ভালোভাবে কিস করতে পারে না? মিরান বলে, এসব তোমরা কি বলছো? তেমন কিছুই না। যাই হোক, তারপর ক্লাসরুমে এসে শাও মিরানকে বলতে থাকে, কাল রাতে চ্যান কিন্তু রুমে আসেনি। মিরান বলে, হয়তো তার কাজ ছিল। তখনই চ্যান সেখানে আসলে শাও বলে, আজ যদি কাপড়রা ন্যাশনাল পার্কে ঘুরতে গিয়ে সানরাইজ দেখে, তাহলে সারা জীবন একসাথে থাকতে পারবে। তো তোমরা কি সেখানে যাবে? তারা দুজনেই মানা করে দেয়। তখনই চ্যানের বইয়ের ভিতর থেকে ওই পার্কের একটা টিকিট পড়ে যায়, যেটা আবার মিরান দেখে ফেলে। তবে সে এটা না দেখার বান করে আর চ্যানও সেটা তাড়াতাড়ি লুকিয়ে ফেলে। পরের সিনে দেখা যায় মিরান চ্যানকে মুভি দেখতে যাওয়ার জন্য মেসেজ করতে যায়, তবে করে না, কারণ মিরান ভাবে চ্যান হয়তো ব্যস্ত। এই কারণেই তাকে ইদানিং বেশি সময় দিতে পারে না। তবে পরের দিন দুটো মেয়ে মিরানকে বলে, চ্যানকে দেখলাম একটা মেয়ের সাথে সিনেমা দেখতে গিয়েছে। আমরা তো ভেবেছি মেয়েটা হয়তো তুমি ছিলে, তবে তুমি তো দেখি এখানেই আছো। তাহলে চ্যানের সাথে ওই মেয়েটাকে? মিরান তো এসব শুনে অনেক বেশি আপসেট হয়ে যায়। অন্যদিকে চ্যান জিয়ার সাথে এসে দেখা করে আর বলে, আমি তোমার সাথে সানরাইজ দেখেছি, মুভি দেখেছি, 3টা উইশ পূরণ করেছি। আসলে জিয়া তাকে শর্ত দিয়েছিল, চ্যান যদি তার 3টা শর্ত পূরণ করে, তাহলে সে চ্যানকে আর বিরক্ত করবে না। আর এই কারণে চ্যান জিয়ার সাথে এসব কিছু করছিল। জিয়া জিজ্ঞাসা করে, আচ্ছা তোমার কি আমার সাথে সময় কাটাতে ভালো লাগে না? চ্যান বলে, আমি শুধু তোমাকে গুড বাই বলতে চাই। জিয়া বলে, আমার একটা শেষ ইচ্ছা আছে, তুমি কি আমার জন্য একটা ব্যানানা মিল্কশেক নিয়ে আসতে পারবে? চ্যান বলে, ঠিক আছে। সে মিল্কশেক আনতে যায়। তখনই মিরান রেগে চ্যানের ফোনে কল করে আর ফোনটা ধরে জিয়া। জিয়া বলে, সে আমার জন্য ব্যানানা মিল্কশেক আনতে গিয়েছে, সে ফিরে এলে আমি তাকে তোমাকে কল করতে বলবো। জিয়ার ভয়েস শুনে মিরানের মনটাই ভেঙে যায়। পরের সিনে মিরান তার হোস্টেলেই ছিল। ভ্যাকেশনের জন্য সবাই তো একে একে বাড়ি চলে যায়, কিন্তু মিরান চ্যানের মেসেজের অপেক্ষা করছিল, কারণ চ্যান তাকে নিতে আসার কথা ছিল। অনেকক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি
সে চ্যানের কাছ থেকে একটা মেসেজ পায়। চ্যান মেসেজে তাকে বলে, আমি নিচে তোমার জন্য ওয়েট করছি, তাড়াতাড়ি আসো। মিরান তার লাগেজ নিয়ে বেরিয়ে আসে। এবার মিরান চ্যানকে বলে, তুমি এতদিন ধরে জিয়ার সাথে ঘুরে বেড়াচ্ছিলে আর আমাকে বলছিলে তুমি নাকি কাজে ব্যস্ত আছো। মিরানের মুখে জিয়ার কথা শুনে চ্যান তো বেশ অবাক হয় আর চুপ করে থাকে। চ্যানের চুপ থাকা আর চেহারা দেখে মিরান ভালোভাবেই বুঝতে পারে চ্যান সত্যি এতদিন ধরে জিয়ার সাথে সময় কাটিয়েছে, তাকে মিথ্যা বলে। এতে মিরান অনেক বেশি কষ্ট পায় আর চ্যানকে বলে, আমি ব্রেকআপ করতে চাই, কারণ ছোটবেলায় যে মেয়েটা তোমাকে ওই ছেলেগুলোর হাত থেকে বাঁচিয়েছিল সেটা আমি ছিলাম না, জিয়া ছিল। এখন তো তুমি সবকিছুই জেনে গিয়েছো, এই কারণেই হয়তো আমাকে না বলে জিয়ার সাথে ঘুরে বেড়াচ্ছ। তবে ওই দিন তোমার মুখ থেকে এই কথাগুলো শোনার পরও আমি কিছুই বলতে পারিনি। আমি বলতে পারিনি যে আমি ওই মেয়েটি ছিলাম না, কারণ আমি ভয় পাচ্ছিলাম যে এটা বললে তুমি হয়তো আমাকে ছেড়ে চলে যাবে। কিন্তু দেখো এখন ঠিক এমনটাই হলো। তবে এখন যেহেতু জিয়া চলেই এসেছে তাই তুমি তার সাথে গিয়ে ডেট করতে পারো, এভাবে লুকিয়ে লুকিয়ে দেখা করতে হবে না। এই বলে মিরান চলে যেতে থাকলে চ্যান তাকে ধরে ফেলে আর বলে, এবার যদি তুমি আমার সাথে ব্রেকআপ করে ফেলো তাহলে কিন্তু আমি আর কখনই ফিরে আসবো না। মিরান বলে, আসতেও হবে না। এই বলে সে চলে যায়। আসলে এখানে ব্যাপারটা হলো ওই জিয়া নামের মেয়েটিও চ্যানকে পছন্দ করে আর সে এখন চ্যানের সাথেই থাকতে চায়, কিন্তু চ্যান মিরানকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছে। এই কারণে সে জিয়াকে রিজেক্ট করে দেয় আর জিয়া তাকে কথা দিয়েছিল সে যদি তার 3টা শর্ত পূরণ করে তাহলে সে আর চ্যানকে কখনোই বিরক্ত করবে না, তাদের জীবন থেকে চলে যাবে। এই কারণেই চ্যান জিয়ার সাথে সময় কাটিয়েছে আর মিরানকে এ ব্যাপারে কিছু বলেনি। মিরান যদি এসব শুনে তাকে ভুল বুঝে বা তার সাথে ব্রেকআপ করে ফেলে তাহলে সে সেটা কখনই মেনে নিতে পারবে না, কারণ সে মিরানকে কোনোভাবেই হারাতে চায় না। কিন্তু এত কিছু করেও সে ব্রেকআপই হলো, এতে চ্যানের মনটাও অনেক খারাপ হয়ে যায়। এদিকে মিরান বাড়িতে এসে অনেক কান্না করতে থাকে আর চ্যানের সাথে কাটানোর সময়গুলোর কথা ভাবতে থাকে। তারপর মিরানের বান্ধবী তাকে মেসেজ করে বলে একটা ক্লাবে আসার জন্য। সেখানে আসার পর মেয়েটি বলতে থাকে, আমার আজকে ব্রেকআপ হয়ে গিয়েছে, এই কারণে অনেক মন খারাপ, আজকে আমরা অনেক ড্রিঙ্কস করব। মিরান বলে, আজকে আমার মনটাও অনেক খারাপ, কারণ আমারও চ্যানের সাথে ব্রেকআপ হয়ে গিয়েছে। এই শুনে তার বান্ধবীরা তো বেশ অবাক হয়। তারপর 3 বান্ধবী মিলে ইচ্ছা মতো ড্রিঙ্কস করতে থাকে। যাই হোক, এভাবেই দেখতে দেখতে গরমের ছুটি শেষ হয়ে যায় আর তারা আবারও হোস্টেলে ফিরে আসে। পরের দিন ক্লাসে এসে মিরান দেখে জিয়া মেয়েটাও তাদের কলেজে ভর্তি হয়েছে। এই দেখে মিরানের তো অনেক জেলাস হচ্ছিল। এদিকে চ্যান জিয়াকে ক্লাসে দেখে একটু অবাকই হয়, কারণ জিয়া তো তাকে কথা দিয়েছিল সে তাদের জীবন থেকে চলে যাবে। এবার চ্যান তাকে বাইরে নিয়ে আসে আর বলে, তোমাকে না এখানে আসতে মানা করেছিলাম। জিয়া বলে, আমি তো স্কুল ট্রান্সফার করেছি, আসলে আমার বাবা মা এখন আর চায় না আমি আমেরিকায় চলে যাই, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এই কলেজ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করব। চ্যান বলে, এখন মিরানি আমার গার্লফ্রেন্ড, তাই তুমি ভুলেও আমাদের মাঝে আসার চেষ্টা করবে না। এই বলে চ্যান চলে যায়। পরের সিনে দেখা যায় চ্যান মিরানের কাছে আসে আর বলে, প্লিজ এভাবে ব্রেকআপ করো না, আমাকে তুমি উইচ্যাটও ব্লক করে দিয়েছো, প্লিজ আবারও অ্যাড করো। মিরান বলে, আমাদের তো অলরেডি ব্রেকআপ হয়েই গিয়েছে, তাই দূরত্ব বজায় রাখো। এটা শুনে চ্যানও রেগে যায় আর বলে, ঠিক আছে আমি দূরত্ব বজায় রাখবো। তারপর যখন মিরান কোম্পানিতে যায় তখন ম্যানেজার অনেক আপসেট ছিল, কারণ তার মিরানের ডিজাইন একদমই পছন্দ হচ্ছিল না, যার কারণে সে তাকে কোম্পানি থেকে ফায়ার করে দেয়। এতে মিরানের তো অনেক মন খারাপ হয়ে যায়, সে কোম্পানি ছেড়ে বেরিয়ে আসে। তখনই তার হাত থেকে সব জিনিসপত্র পড়ে যায়। সেই সময় স্কুলে একটা ছেলে তাকে সাহায্য করতে আসে। এই ছেলেটার নাম ছিল ম্যাং। ম্যাং মিরানের সাথে পরিচিত হয় আর মিরানের ডিজাইনগুলো দেখে বলতে থাকে, তোমার কাজগুলো কিন্তু সত্যি অনেক সুন্দর। অন্যদিকে চ্যান মিরানকে খুঁজছিল, সে তাকে এক জায়গায় একা একা বসে থাকতে দেখে। তখনই ম্যাং মিরানের জন্য আইসক্রিম নিয়ে আসে। এটা দেখে চ্যানও তো অনেক জেলাস হয় আর রেগে সেখান থেকে চলে যায়। সেটা মিরানও দেখতে পায়, তবে সে চ্যানকে জেলাস করানোর জন্য ম্যাংয়ের সাথে একটু বেশি মেলামেশা করছিল, হাসাহাসি করছিল, সময় কাটাচ্ছিল, যেগুলো প্রতিনিয়ত চ্যানও দেখতে পায়। তারপর একদিন চ্যান তো লাইব্রেরিতে এসে মিরানকে লুকিয়ে লুকিয়ে দেখছিল, তখনও মিরান ম্যাংয়ের সাথেই ছিল। ম্যাং বই আনতে গেলে এই সুযোগে চ্যান তো মিরানের কাছে এসে বসে পড়ে। মিরান বলে, তুমি কি আর কোনো সিট পেলে না? চ্যান বলে, এই লাইব্রেরিটা সবার জন্য, আমি যেখানে খুশি সেখানেই বসতে পারি। তখনই ম্যাং এসে বলে, এটা আমার সিট। চ্যান বলে, আমি এখানে আগে এসেছি তাই এটা আমার সিট। ম্যাং বলে, তোমাদের তো ব্রেকআপ হয়ে গিয়েছে। চ্যান বলে, কিসের ব্রেকআপ, আমাদের শুধু একটু অভিমান হয়েছে। এই শুনে মিরান উঠে চলে যায় আর চ্যানও তার পিছু পিছু যেতে থাকে। পরের দিন মিরানের বাবা মা স্কুল ভিজিট করতে আসে। মিরানের সব ফ্রেন্ডেরা
তার বাবা মার সাথে লাঞ্চ করতে বসে। সেখানে চ্যানও এসে জয়েন করে। সে তার বাবা মাকে জিজ্ঞাসা করে, আপনারা কি মিরানের ভালোবাসা নিয়ে সাপোর্ট করবেন? মিরানের মা বলে হ্যাঁ, কিন্তু তার তো কখনো কোনো বয়ফ্রেন্ডই ছিল না। তুমি কি তার জন্য ভালো বয়ফ্রেন্ড খুঁজতে সাহায্য করবে? চ্যান বলে ঠিক আছে, আমি তার জন্য একটি ভালো বয়ফ্রেন্ড খুঁজে দিব। তখনই জিয়া চ্যানের কাছে আসে আর কথা বলার জন্য চ্যানকে টেনে বাইরে নিয়ে যায়। চ্যান বলে, আমি না তোমাকে আমাদের থেকে দূরে থাকতে বলেছিলাম? কেন তুমি এভাবে আমাকে বিরক্ত করছো? তখনই মিরান আর তার ফ্রেন্ডেরা বের হয়ে আসে। তাদেরকে দেখে জিয়া তো চ্যানকে জড়িয়ে ধরে, যেটা দেখে মীরার তো অনেক রাগ হচ্ছিল, কিন্তু সে কিছু না বলে চলে যায়। আর এই জিয়া নামের মেয়েটা এসব কিছু করছিল যাতে করে মিরানের সাথে চ্যানের একেবারে ব্রেকআপ হয়ে যায়। তার পরের সিনে দেখা যায় চ্যান অসুস্থ হওয়ার জন্য এসির সামনে এসে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে, যাতে অসুস্থ হলে মিরানের অ্যাটেনশন পায়, কিন্তু সে অসুস্থই হয় না। পরের দিন ক্লাসে সে ইচ্ছে করেই জোরে জোরে কাশতে থাকে, যেটা দেখে মিরানের তার জন্য সত্যি সত্যি চিন্তা হয়। মিরান তাকে মেসেজ করে বলে, আমি তোমার সাথে দেখা করতে চাই। চ্যান বলে অবশ্যই। মিরান বলে এখনই ছাদে চলে আসো। তারপর তারা ছাদে এসে দেখা করে। এখানে মিরান চ্যানকে জিজ্ঞাসা করে, তুমি কি অসুস্থ? চ্যান বলে হ্যাঁ, আমি একটু অসুস্থ। মিরান তাকে কিছু মেডিসিন দিয়ে নিজের যত্ন নিতে বলে, সাথে আরো বলে, তুমি আমার পিছু ছেড়ে দাও, আমি আর তোমার সাথে সম্পর্কে জড়াবো না। এই বলে মিরান চলে যায়। কিন্তু চ্যান তো এই ভেবে অনেক খুশি ছিল যে মিরান এখনো তাকে ভালোবাসে। যদি ভালো না বাসতো তাহলে তার অসুস্থতা দেখে তার জন্য মেডিসিন নিয়ে আসতো না। এদিকে মিরানের বান্ধবী সুয়ের সাথে গুয়ানের আবার ভাব হয়ে যায়। তারাও নিজেদের মধ্যে ভালো ভালো সময় কাটায় আর একজন আরেকজনকে পছন্দ করতে শুরু করে। তার পরের সিনে দেখা যায় মিরান তার বান্ধবীর সাথে চ্যানকে নিয়ে কথা বলতে থাকে। তার বান্ধবী তাকে বুঝিয়ে বলে, চ্যান সত্যি তোমাকে অনেক ভালোবাসে। মিরান যেন শুধু শুধু চ্যানকে আবারও ছেড়ে না দেয়। এসব শুনে মিরানও ভাবে সে চ্যানের সাথে সবকিছু ঠিক করে নিবে। তারপর মিরান চ্যানের সাথে দেখা করবে ভেবে চলে যায়। তখনই আবার গুয়ান এসে সুকে প্রপোজাল করে। এতদিনে সুও তো তাকে ভালোবেসে ফেলেছিল, এই কারণে সে তার প্রপোজালটা অ্যাকসেপ্ট করে নেয় আর তারা অফিসিয়ালি কাপল হয়ে যায়। এতে তারা দুজনই অনেক বেশি খুশি ছিল আর একে অপরকে কিস করতে থাকে। অন্যদিকে মিরান তো এক জায়গায় এসে চ্যানকে ফোন করে আর জিজ্ঞাসা করে, তুমি কি আমার সাথে দেখা করতে পারবে? চ্যান বলে অবশ্যই, এখনই বলো কোথায় আসতে হবে। মিরান যখন বলতেই যাবে সে কোথায় আছে, তখনই সে চিৎকার করে ওঠে আর ফোনটাও কেটে যায়। এই শুনে চ্যান তো ভয় পেয়ে যায় যে মিরানের আবার কিছু হয়ে গেল না তো। ঠিক ওই সময় চ্যানের সামনে দিয়ে কিছু লোক যাচ্ছিল আর বলাবলি করছিল পাশেই একটা কনস্ট্রাকশন সাইডে কেউ আটকা পড়ে গিয়েছে। এই শুনে চ্যান দৌড়ে সেখানে আসে, কারণ সেভাবে মিরান হয়তো সেখানে আটকা পড়েছে। চ্যান তো পাগলের মতো এসে মিরানকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। এতে সে অনেক বেশি টেনশনে পড়ে যায়। তখনই মিরান চ্যানকে পিছন থেকে ডাক দেয়। চ্যান তো মিরানকে এসে জড়িয়ে ধরে আর বলে, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম যে তোমার কিছু হয়ে গেল নাকি। মিরানের প্রতি চ্যানের এত ভালোবাসা দেখে মিরান তো অনেক বেশি খুশি হয়ে যায় আর বুঝতে পারে চ্যান সত্যি তাকে কতটা ভালোবাসে। মিরান বলে, আর চিন্তা করতে হবে না, আমি ঠিক আছি। তারপর তারা হাঁটতে থাকে। চ্যান জিজ্ঞাসা করে, তুমি আমার সাথে দেখা করতে চেয়েছিলে কেন? মিরান বলে, আমরা কি আবারও আমাদের সম্পর্কটা ঠিক করতে পারি? চ্যান দুষ্টুমি করে বলে, ঠিক করলেই কি হবে, তুমি তো কিছুদিন পরই আবারও আমাকে কোনো কিছু না বলেই চলে যাবে। মিরান বলে, কখনোই না, এবার আমি প্রমিস করছি কখনোই আর তোমাকে ছেড়ে যাব না। চ্যান বলে, সত্যি? মিরান বলে, হ্যাঁ। এই বলে তারা তো একে অপরকে কিস করতে থাকে আর তাদের মধ্যে আবারও সবকিছু ঠিক হয়ে যায়। এইভাবেই কিছুদিন কেটে যায়। তারপর মিরান আবারও চ্যানের কোম্পানিতে জয়েন করে আর এবার সে অনেক মনোযোগ দিয়ে কাজ করতে থাকে। কাজের পাশাপাশি তারা অফিসের রোমান্সও করতে থাকে। তারপর মিরান কোম্পানিতে একটা নতুন আইডিয়া দেয়, যেটা তাদের সবারই পছন্দ হয়। চ্যান এই আইডিয়াটা নিয়ে কাজ করতে চায়, তবে তার বাবা মানা করে, কিন্তু চ্যান তার বাবাকে অনেক বুঝিয়ে রাজি করিয়ে নেয়। এরপর থেকে তারা তো অনেক হার্ডওয়ার্কিং করে আর সবাই মিলে দিনরাত পরিশ্রম করতে থাকে। তবে তাদের এই পরিশ্রম নষ্ট হয় না, তারা তাদের প্রজেক্টে সফল হয়। এই দেখে সবাই তো অনেক খুশি হয়ে যায়। চ্যানের বাবাও যখন তাদের প্রজেক্টের সাকসেস দেখতে পায় তখন তিনিও তাদের উপর অনেক খুশি হয়ে যায় আর মিরানকেও চ্যানের গার্লফ্রেন্ড হিসেবে মেনে নেয়। তারপর চ্যান আর মিরান মিলে ওই গাছটার কাছে আসে যেখানে চ্যান ওই বক্সটা রেখেছিল। বক্স খুলে চ্যান দেখে মিরান তার লেখার পিছনে রিপ্লাই দিয়ে রেখেছে, যেটা দেখে চ্যান অনেক খুশি হয়ে যায় আর বুঝতে পারে এর আগে মিরান এসে তার এই বক্সটা দেখেছে। তারপর তারা আবারও বক্সটাকে মাটির নিচে রেখে দেয়। মিরান বলে,
এখানে যদি কেউ এসে বাড়ি বানিয়ে নেয় তখন আমাদের এ বক্সের কি হবে? চ্যান বলে চিন্তা করো না, এখানে আমরাই বাড়ি বানাবো আর সারা জীবন একসাথে থাকবো। তুমি সারা জীবন আমার সাথে থাকতে পারবে তো? মিরান বলে হ্যাঁ অবশ্যই পারবো। এই বলে সে চ্যানকে জড়িয়ে ধরে আর তাদের এই সুন্দর মোমেন্টের মধ্য দিয়ে এই ড্রামাটা এখানেই শেষ হয়ে যায়। তো তোমাদের কাছে ড্রামাটা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।